আসসালামু আলাইকুম বন্ধুরা, জানা অজানার আজকের টপিকে জানাবো সৌরজগৎ সম্পর্কে। আগে যেমন বলেছি, আজ আমরা জানি সৌরজগতের কেন্দ্র আছে সূর্যরাজ সূর্য। এই নক্ষত্রের চারপাশে ঘুরছে পৃথিবী সহ 8টি গ্রহ, শত শত বামন গ্রহ, 200-এর বেশি উপগ্রহ, হাজারো ধূমকেতু ও লাখো গ্রহাণু। এদের প্রত্যেকের আলাদা গল্প আছে। প্রত্যেকটি গ্রহের পরিবেশে ভিন্ন, কেউ দানবীয়, কেউ পৃথিবীর চেয়ে অনেক ছোট, কেউ আবার শুধু গ্যাসের তৈরি। পৃথিবীর মতে নয় মোটেও, স্বয়ং সূর্যেরও আছে নানা দিক, নানা রহস্য। বুকের মাঝে তার আগুন জ্বলছে ধাউ ধাউ। সৌর পরিবারের সদস্যদের এরকম নানা জানা অজানা দিক নিয়ে আলোচনা করা হবে আজকের ভিডিওতে। সৌরজগতের শুরুটা হয়েছিল প্রায় 460 কোটি বছর আগে। মহাকাশের প্রবল টানে ধুলো মেঘ এক জায়গায় জমা হয়ে সৃষ্টি হয় সূর্য। কিছু পুঞ্জীভূত ধুলোয় মেঘ মধ্যাকর্ষণের কারণে সূর্যের চারপাশে ঘুরতে থাকে চাকতির মতো। সেই চাকতি থেকে সৃষ্টি হয় সৌরজগতের অন্যান্য গ্রহ উপগ্রহ। বিষয়টি এত সরল নয় অবশ্যই। শুরুতে যেমন বলেছি, এই বিষয়ে বিস্তারিত আলোচনা থাকবে ভিন্ন কোনো টপিক্সে। আমাদের সৌরজগতের অবস্থান মিল্কি ওয়ে গ্যালাক্সিতে। আরও স্পষ্ট করে বললে, মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্র থেকে 26,000 আলোকবর্ষ দূরের কালপুরুষ বাহুতে অবস্থিত। বিজ্ঞানীদের ধারণা, সূর্যের চারপাশে 1,500 কোটি কিলোমিটার পর্যন্ত এর বিস্তৃত। সৌরজগতের বাইরে চারপাশে আছে ওয়ার্ট ক্লাউড। এই গ্যালাক্সির মধ্যেই আছে এরকম আরও হাজারো নক্ষত্র ব্যবস্থা। তবে আমরা শুধু আমাদের নিজস্ব নক্ষত্র ব্যবস্থা সৌরজগৎ নিয়েই এখানে আলোচনা করব। প্রথমে বলা যাক সৌররাজ সূর্যের কথা। সৌরজগতের মোট 8টি ভরের প্রায় 99% আসলে সূর্যের ভর। বাকি মাত্র 1 ভাগ হলো অন্যান্য গ্রহ, উপগ্রহ, গ্রহাণু সব। সূর্যের গঠনের মূল উপাদান হাইড্রোজেন। এর 4 ভাগের প্রায় 3 ভাগ জুড়েই এই হাইড্রোজেন। এছাড়া অন্যান্য উপাদানের মধ্যে আছে হিলিয়াম, সামান্য পরিমাণ অক্সিজেন, লোহা, কার্বন ইত্যাদি। সূর্যই সৌরজগতের মূল চালিকা শক্তি। সূর্যের আলোতেই আলোকিত হয় সৌরজগতের অন্যান্য গ্রহ উপগ্রহগুলো। এই আলো না পেলে পৃথিবী ঢাকা পড়ে যেত অন্ধকারে। পৃথিবী জীবজগৎ বলতে কিছু থাকতো না। সূর্যকে কেন্দ্র করে ঘোরে 8টি গ্রহ। এর মধ্যে সূর্যের কাছের 4টি গ্রহ পাথুরে এবং দূরের 4টি গ্রহ মূলত গ্যাসীয়। 4টি গ্রহ যথাক্রমে বুধ, শুক্র, পৃথিবী ও মঙ্গল। বুধ সূর্যের সবচেয়ে কাছে এবং ছোট গ্রহ। এর কোনো প্রাকৃতিক উপাদান নেই। বুধ গ্রহের বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি অক্সিজেন আছে। এছাড়া আছে সোডিয়াম, হাইড্রোজেন, হিলিয়াম ও পটাশিয়াম। শুক্র গ্রহের আকার প্রায় পৃথিবীর সমান। সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহও এটি। এই গ্রহে প্রায় 96% কার্বন ডাই অক্সাইড। এছাড়াও আছে নাইট্রোজেন, অর্গান ও হিলিয়াম। এগুলো মূলত হাইড্রোজেন, অ্যামোনিয়া ও হিলিয়াম গ্যাসে ভরপুর। এই 4টি গ্রহ হল বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন। এর মধ্যে বৃহস্পতি ও শনি গ্রহকে বলা হয় গ্যাস দানব। নেপচুন ও ইউরেনাস পরিচিত বরফ দানব নামে। কিন্তু গ্রহ হওয়ার 3টি শর্ত পূরণ করতে না পারায় সেগুলো গ্রহের মর্যাদা পায়নি। প্লুটো একই রকম, সূর্যকে কেন্দ্র করে ঘোরে, অন্য কোনো গ্রহকে কেন্দ্র করে ঘোরে না, তাই এটিকে উপগ্রহ বলা যায় না। তবে গ্রহের আশেপাশে ছোট ছোট গ্রহাণু ইত্যাদি থাকে। মহাকর্ষীয় আকর্ষণে সেই গ্রহগুলোকে নিজের বুকে টেনে নেয়। প্লুটো যথেষ্ট ভরের অভাবে তা পারেনি। এটির আশেপাশে এরকম অনেক গ্রহাণু রয়েছে। সব মিলে প্লুটো তাই এখন বামন গ্রহ। প্লুটো ছাড়াও রয়েছে এরিস, মকমেম ও হাউমেয়া বামন গ্রহ হিসাবে উল্লেখযোগ্য। মজার কথা হলো, এর বাইরে আরও একটি সম্ভাব্য গ্রহের ধারণা করেছে বিজ্ঞানীরা। এর নাম দেওয়া হয়েছে হাইপোথেটিক্যাল প্ল্যানেট এক্স। অনেকে একে প্ল্যানেট 9 বা নবম গ্রহও বলে। 2016 সালে এই গ্রহটির অস্তিত্ব থাকার ব্যাপারে একটি গাণিতিক প্রমাণ প্রকাশ করে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির ক্যালটেক বিজ্ঞানীরা। সম্ভাব্য এই গ্রহকে পৃথিবীর ভরের চেয়ে 10 গুণ ভারী। প্লুটোর ভরের চেয়ে এটির ভর 5,000 গুণ বেশি। তবে এটি এখনও হাইপোথেসিস নামে সম্ভাবনা। নবম গ্রহ আছে এরকম বললে ভুল হবে। তবে এই গ্রহটির সন্ধান পাওয়া গেলেই কুইপার বেল্টের কিছু ছোট বস্তুর অদ্ভুত গতিপথের ব্যাখ্যা পাওয়া যেতে পারে। নাসার তথ্য মতে গ্রহ, বামন গ্রহ ও উপগ্রহ ছাড়া সৌরজগতে আরও আছে 11,13,527টি গ্রহাণু ও 3,347টি ধূমকেতু। 8টি গ্রহের বাইরে সৌরজগতে আরও অনেকটা জায়গা আছে। এর নাম কুইপার বেল্ট।
এতে আছে অনেক বামন গ্রহ, গ্রহাণু ও ধূমকেতু। প্লুটো, হাইমেয়া ও মাকেমাকে এই কুইপার বেল্টের মধ্যেই অবস্থিত। এখানকার বস্তুগুলো মূলত মিথেন, অ্যামোনিয়া ও পানি দিয়ে গঠিত। সৌরজগতের এই বিশাল পরিসরে পৃথিবী এক ক্ষুদ্র গ্রহ। সেই গ্রহের ছোট্ট একটি দেশে বসে আমরা জানতে চেষ্টা করছি সৌরজগতের রহস্য, মহাবিশ্বের দূরত্ব প্রান্তের অজানা নানা তথ্য। দারুণ না? বিষয়টি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।